কি অবস্থা সবার, কেমন আছো? খেয়াল করো, এইডস রোগ হয় নিচের কোন ভাইরাস দিয়ে, সোয়াইন ফ্লু হয় নিচের কোনটি দিয়ে, পোলিও মাইলাইটিস হয় নিচের কোনটি দ্বারা, বার্ড ফ্লু হয় নিচের কোনটি দিয়ে। এই চারটা প্রশ্ন, চারটাই কিন্তু বিগত মেডিকেল এবং ডেন্টালের আসা। ম্যাট 9-10, ম্যাট 16-17, ড্যাট 19-20, ম্যাট 13। সো আমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে বুঝতেছো এই কোন ভাইরাস দিয়ে কোন রোগ হবে, এই টপিকটার গুরুত্ব কতটুকু। খুবই 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 বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের যে বোটানি বই আছে, আমাদের বোটানি বইতে একটা চার্ট দিয়ে আছে, দেখবা ওই চার্টটা সবার কাছে একটা কঠিন লাগে। ওই চার্টে লেখা আছে কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয়ে থাকে। ওই চার্টটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, আশা করা যায় বোর্ড পরীক্ষা এবং মেডিকেল এবং তোমার যে ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আছে ওইখান থেকে তোমার নিশ্চিত 1 বা 2 মার্কের এমসিকিউ কমন পেতে যেতে পারে। সো আর কথা না পারে শুরু করা যাক। আমি সালিম সাদমান আজকে তোমাদের সামনে হাজির হলাম। এই যে ভাইরাস, কোন ভাইরাস দিয়ে কোন রোগটা হয়ে থাকে, কোন রোগ কোন রোগের জন্য কোন ভাইরাস দায়ী, জাস্ট এই টপিকটুকু নিয়ে আজকের এই ক্লাসটা। সো বুঝতেই পারতেছে ক্লাসটার গুরুত্ব কতটুকু, কারণ বারবার 4 বার কিন্তু মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে। আমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করি দেখতে পাবো ওইখানে অনেকবার অনেক বোর্ডে এই জায়গাটুকু থেকে প্রশ্ন আসছে। সো খুব বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা। আচ্ছা খেয়াল করো, প্রথমে দেখো এইডস। এইডস হবে কোন ভাইরাস দিয়ে? এইচআইভি ভাইরাস দিয়ে। আমরা ছোটবেলা থেকে কি পড়ছি? এইডস রোগ হবে কোন ভাইরাস দিয়ে? এইডস রোগ হবে হচ্ছে এইচআইভি ভাইরাস দিয়ে। আমরা কিন্তু এটাও জানি যে এইডস এর কি আজ পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়েছে? না, এইডস এর আজ পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। কারো যদি এইডস হয়ে থাকে তাহলে কি হবে? তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। তাহলে এইডস হবে কোন ভাইরাস দিয়ে? এইচআইভি ভাইরাস দিয়ে, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা এবার চলে আসি, ডেঙ্গু হবে কি দিয়ে? ফ্লাভি ভাইরাস দিয়ে। ডেঙ্গু হবে কি দিয়ে? ডেঙ্গু হবে হচ্ছে ফ্লাভি ভাইরাস। আবার বলো, ডেঙ্গু হবে কি দিয়ে? ডেঙ্গু হবে হচ্ছে ফ্লাভি ভাইরাস দিয়ে। বার্ড ফ্লু খুব ইম্পর্টেন্ট, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 100% ইম্পর্টেন্ট। বার্ড ফ্লু হবে কি দিয়ে? H5N1। বার্ড ফ্লু হবে কি দিয়ে? H5N1। সোয়াইন ফ্লু হবে কি দিয়ে? H1N1 দিয়ে। তাহলে বলো, বার্ড ফ্লু হচ্ছে কি দ্বারা? H5N1 দ্বারা। সোয়াইন ফ্লু হচ্ছে কিসের মাধ্যমে? H1N1 এর মাধ্যমে। আমি দেখতে পাচ্ছি বিগত মেডিকেল 16-17 এবং মেডিকেল 13 সালে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। বার্ড ফ্লু হবে কিসের মাধ্যমে? H5N1। সোয়াইন ফ্লু হবে কিসের মাধ্যমে? H1N1। বারবার রিপিট করে সবাই যাতে পড়াটা জায়গায় বসে হয়ে যায়। তাহলে আমি কি বললাম? বার্ড ফ্লু হচ্ছে কিসের মাধ্যমে? H5N1 এর মাধ্যমে। সোয়াইন ফ্লু হচ্ছে কিসের মাধ্যমে? H1N1 এর মাধ্যমে। বার্ড ফ্লু H5N1, সোয়াইন ফ্লু H1N1। আচ্ছা এবার চলে আসো সার্স। সার্স হবে কি দিয়ে? নিপা ভাইরাস দ্বারা। সার্স হবে কি দিয়ে? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্স এর ফুল মিনিং কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্স হবে কিসের মাধ্যমে? নিপা ভাইরাস দিয়ে। আমরা মনে রাখতে পারি সানি। এটা কি দিয়ে মনে রাখবো? সানি। এটা আমরা সানি দিয়ে মনে রাখবো। দন্তের সাথে হচ্ছে সার্স, ন থেকে নিপা। তাহলে সার্স নিপা। সার্স হবে কি দিয়ে? নিপা ভাইরাস দিয়ে। আমরা কি দিয়ে মনে রাখতেছি? সানি দিয়ে আমরা এটা মনে রাখবো। জলাতঙ্ক। জলাতঙ্ক হবে কি দ্বারা? র্যাবিস দ্বারা। জলাতঙ্ক হবে কিসের মাধ্যমে? জলাতঙ্ক হবে হচ্ছে র্যাবিসের মাধ্যমে। আবার বলো, জলাতঙ্ক হবে কিসের মাধ্যমে? র্যাবিসের মাধ্যমে। এইটা আমি কি দিয়ে মনে রাখতে পারি? এটা হচ্ছে আমি জরা দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? জরা। জরা, জলাতঙ্ক, র্যাবিস। কি দিয়ে মনে রাখবো? জলাতঙ্ক, র্যাবিস। তাহলে আমি আবার বলো, কি দিয়ে মনে রাখবো? জলাতঙ্ক হচ্ছে কিসের মাধ্যমে? র্যাবিসের মাধ্যমে। সার্স হচ্ছে কি দ্বারা? নিপা, সানি। সার্স হচ্ছে কিসের মাধ্যমে? নিপা ভাইরাসের মাধ্যমে। জলাতঙ্ক হচ্ছে কিসের মাধ্যমে? র্যাবিস ভাইরাসের মাধ্যমে। তাহলে জরা, জলাতঙ্ক হচ্ছে র্যাবিস। ভেরিওলা হবে কি? গুটি বসন্ত হবে কি দিয়ে? ভেরিওলা ভাইরাস দিয়ে। গুটি বসন্ত হচ্ছে কি দিয়ে? ভেরিওলা ভাইরাস। আমি মনে রাখবো ভেরি গুড। কি মনে রাখবো? ভেরি গুড। কি মনে রাখবো আমি এটাকে? ভেরি গুড। গুড তো হচ্ছে তোমার গুটি বসন্ত, ভেরি তো হচ্ছে তোমার ভেরিওলা। কি মনে রাখতেছি? ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না বলে আমি কি বলবো? ভেরি গুড। ভেরিতে তোমার কে? ভেরিওলা। গুডতে তোমার কে? গুটি বসন্ত। তাহলে ভেরি গুড, ভ্যারিওলাকে গুটি বসন্ত। ভ্যারিওলা কি বলো? ভ্যারিওলা হচ্ছে তোমার গুটি বসন্ত। আচ্ছা এবার চলে আসে জল বসন্ত। জল বসন্ত হবে কি দিয়ে? ভার্সেলা জুস্টার। আমি মনে রাখবো ভারী জল। কি মনে রাখবো আমি? ভারী জল। ভারী জল, ভারীতে হচ্ছে ভার্সেলা, জলতে হচ্ছে জল বসন্ত। আমি কি মনে রাখতেছি? ভারী জল। ভারীতে তোমার কি? ভার্সেলা, জল থেকে জল বসন্ত। ভারী জল, ভার্সেলা জুস্টার। তাহলে আমি কি মনে রাখবো? ভারী জল। ভারীতে হচ্ছে তোমার কি? ভার্সেলা, আর জল থেকে জল বসন্ত। জরা, জরা থেকে ছিল জলাতঙ্ক ছিল কি দিয়ে? র্যাবিস। জরা, সানি। নিপা ছিল কি দিয়ে? নিপা দিয়ে কি হচ্ছিল? সার্স। নিপা ভাইরাস তোমার কি হচ্ছিল? সার্স। আর আমি কি বলছিলাম? জল বসন্ত, ভারী জল। ভার্সেলা জুস্টার দিয়ে তোমার কি হচ্ছিল? জল বসন্ত। ঠিক আছে। নিউমোনিয়া হবে কি দিয়ে? অ্যাডিনো ভাইরাস। আমি মনে রাখবো আনি। কি মনে রাখবো আমি? আনি, আনি।
আনি, আতে তোমার কি, আতে হচ্ছে তোমার অ্যাডিনোভাইরাস, নিতে হচ্ছে নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া হবে কি দিয়ে, অ্যাডিনোভাইরাস দিয়ে। আবার বলো নিউমোনিয়া হচ্ছে কি দিয়ে, অ্যাডিনোভাইরাস। আমি কি মনে রাখবো, আনি, আনি, আ থেকে অ্যাডিনো, ন থেকে তোমার হচ্ছে নিউমোনিয়া, সানি সার্স, নিপা জরা, জলাতঙ্ক কি র্যাবিস, ভারী জল, ভার্সেলা জোস্টার দিয়ে তোমার কি হচ্ছে জল বসন্ত। ক্লিয়ার? এই ছন্দ দিয়ে আমি এগুলো মনে রাখতে পারি, ঠিক আছে। এবার চলে আসে ইবোলা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইবোলা দিয়ে হচ্ছে কোষের লাইসিস হয়ে থাকে বা দেহত্বক ফেটে যায়। তাহলে দেহত্বক ফেটে যায় বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে, ইবোলার মাধ্যমে। তাহলে আবার বলো দেহত্বক ফেটে যাবে বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে, দেহত্বক ফেটে যাওয়া বা কোষের লাইসিস হবে হচ্ছে তোমার ইবোলার মাধ্যমে। তাহলে দেহত্বক ফেটে যাওয়া বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে, ইবোলার মাধ্যমে। এবার চলে আসো রিনো ভাইরাস দিয়ে সাধারণ সর্দি হয়ে থাকে। রিনো ভাইরাস দিয়ে তোমার কি হচ্ছে বলো, সাধারণ সর্দি। আমি এটা সরি দিয়ে মনে রাখতে পারি, কি দিয়ে মনে রাখতে পারি, সরি। সতে তোমার হচ্ছে সর্দি, রত হচ্ছে রিনো ভাইরাস। তাহলে আমি কি মনে রাখবো, সরি। সর্দি হবে কি দিয়ে, রিনো ভাইরাস দিয়ে। আবার বলো সর্দি হবে কি দিয়ে, সর্দি হবে হচ্ছে তোমার রিনো ভাইরাস দিয়ে। সরি, দন্ত স থেকে সর্দি, রত হচ্ছে রিনো ভাইরাস। তাহলে আবার বলো তোমার রিনো ভাইরাস হবে, রিনো ভাইরাস দিয়ে কি হয়ে থাকে, সর্দি হয়ে থাকে, সরি। তাহলে সরি, রিনো সাধারণ সর্দি, ভারী জল ভার্সেলা জোস্টার জল বসন্ত, আনি অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়া ভেরি গুড ভেরিওলা গুটি বসন্ত, জরা জলাতঙ্ক, র্যাবিস, সানি নিপা কি দিয়ে হচ্ছে, নিপা ভাইরাস দিয়ে কি হচ্ছে, সার্স হচ্ছে। ক্লিয়ার? এই ছন্দগুলো সবাই দেখে নিবা। এবার চলে আসো রুবিওলা। হাম, হাম হয় কিসের মাধ্যমে, রুবিওলা ভাইরাস দিয়ে। হাম হয় কিসের মাধ্যমে বলো, রুবিওলা ভাইরাস দিয়ে হাম হয়ে থাকে। আমি কি দিয়ে মনে রাখবো, হারু। কি দিয়ে মনে রাখবো এটা, আমি হারু দিয়ে মনে রাখবো, হারু, হারু। হাম হচ্ছে কি দিয়ে, রুবিওলা ভাইরাস দিয়ে। তাহলে আবার বলো হাম কি দিয়ে হবে, হাম হবে হচ্ছে রুবিওলা ভাইরাস দিয়ে, হারু। হাম হবে কি দিয়ে, রুবিওলা ভাইরাস দিয়ে। পোলিওমাইলাইটিস কি হবে, পোলিও হয়ে থাকে। তাহলে পোলিওমাইলাইটিস হবে কোন ভাইরাস দ্বারা, পোলিও ভাইরাস দ্বারা। তাহলে আবার বলো পোলিওমাইলাইটিস হবে কি দ্বারা, পোলিও হবে কি দ্বারা, পোলিও ভাইরাস দ্বারা। নামের সাথে মিল আছে, পোলিও হবে বা পোলিওমাইলাইটিস হবে কিসের মাধ্যমে, পোলিও ভাইরাসের মাধ্যমে। ঠিক আছে, চলে আসো ইনফ্লুয়েঞ্জা কি, ইনফ্লুয়েঞ্জা। হারপিস কি, হারপিস। জন্ডিস কি, হেপাটাইটিস বি ভাইরাস। আমরা জানি হেপাটাইটিসের মোট 5টা টাইপ আছে, হেপাটাইটিস এ বি সি ডি ই। মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার কি দিয়ে হয়ে থাকে, হেপাটাইটিস বি এর মাধ্যমে হয়ে থাকে। মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার তোমার কি দিয়ে হচ্ছে, মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার হচ্ছে তোমার হেপাটাইটিস বি দিয়ে হয়ে থাকে। পিত জ্বর হবে ইয়েলো ফিভার ভাইরাস। ইয়েলো মানে কি, হলুদ বা পিত, তাহলে নামের সাথে মিল আছে। পিত জ্বর, পিত মানে হলুদ, ইয়েলো ফিভার, ইয়েলো মানে হলুদ। তাহলে পিত জ্বর হবে কি দিয়ে, ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে। পিত জ্বর হবে কি দিয়ে, ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে। গো বসন্ত, গো বসন্ত হবে ভ্যাকসিন নিয়ে। আমি মনে রাখবো গাভী, কি মনে রাখবো, গাভী। গাভী মানে কি, গরু। গাভী মানে কি, মানে গরু গাভী, কাইন্ড অফ সেম জিনিস, গরু গাভী। তাহলে গাভী, গ থেকে, গ তে তোমার হচ্ছে গো বসন্ত, ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া। গোতে হচ্ছে গো বসন্ত, ভতে তোমাকে ভ্যাকসিনিয়া, গাভী। ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া, গতে হচ্ছে গো বসন্ত। আবার বললাম, আমি কি বললাম, ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া, গ থেকে গো বসন্ত, গাভী। ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া, গতে হচ্ছে গো বসন্ত। পোলিওমা, পোলিওমা দিয়ে হবে ইঁদুরের টিউমার। তাহলে ইঁদুরের টিউমার হবে কি দিয়ে, পোলিওমা ভাইরাস দিয়ে। পোলিওমাইলাইটিস, পোলিওমাইলাইটিস হচ্ছিল কি দিয়ে, পোলিও ভাইরাস দিয়ে। ইঁদুরের টিউমার হচ্ছে কি দিয়ে, পোলিওমা। খেয়াল থাকে যেন, পোলিও বা পোলিওমাইলাইটিস হচ্ছিল কি দিয়ে, পোলিও ভাইরাস দ্বারা। আর ইঁদুরের টিউমার হবে কি দিয়ে, পোলিওমা ভাইরাস। ইঁদুরের টিউমার হচ্ছে কিসের মাধ্যমে, পোলিওমা ভাইরাসের মাধ্যমে। ক্যাপোসি সার্কোমা, হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স হবে কি দিয়ে, ক্যাপোসি সার্কোমা দিয়ে। তাহলে আবার বলো হার্পিস সিমপ্লেক্স হবে কি দিয়ে, ক্যাপোসি সার্কোমা দিয়ে। এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, এটাকে আবার কি বলা হয়, মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার। এইটা হবে কি দিয়ে, পেপিলোমা ভাইরাস। তাহলে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হবে কিসের মাধ্যমে, পেপিলোমা ভাইরাসের মাধ্যমে। তাহলে আবার বলো তোমাদের জরায়ু মুখের ক্যান্সার বা এনোজেনিটাল ক্যান্সার হবে কিসের মাধ্যমে, পোলিও পেপিলোমা ভাইরাস দিয়ে। তাহলে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সার হবে কিসের মাধ্যমে, পেপিলোমা ভাইরাস। এই তিনটে কিন্তু প্যাচ লাগে, পেপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে তোমার পোলিওমা ভাইরাস, আর হচ্ছে পোলিওমাইলাইটিস। পোলিও বা পোলিওমাইলাইটিস হবে কিসের মাধ্যমে, পোলিও ভাইরাস। ইঁদুরের টিউমার হবে কিসের মাধ্যমে, পোলিওমা ভাইরাস। ইঁদুরের টিউমার হচ্ছে কিসের মাধ্যমে, পোলিওমা ভাইরাস। এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার হবে কিসের মাধ্যমে, পেপিলোমা ভাইরাস। তাহলে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার হবে কিসের মাধ্যমে, পেপিলোমা ভাইরাস। এই ছিল তোমার বইতে যে চার্টটা ছিল, ওই চার্ট থেকে যে তোমার ভাইরাস ছিল এবং সেই ভাইরাস দ্বারা যে রোগ হচ্ছিল, এটা আমি এক জায়গায় করে দিলাম। এবং এখানে আমি ছন্দ ব্যবহার করেছি, যেমন তোমার জরা, সানি, আনি, তারপর তোমার হচ্ছে ভারী জল, ভেরি গুড, হারু। এই ছন্দগুলো সবাই খাতায় লিখে নাও, যাতে এই চারটা তোমাদের কাছে কঠিন মনে না হয়। এই চারটার গুরুত্ব তো বুঝতেই পারতেছ। মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু 4বার, মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় 4বার এখান থেকে প্রশ্ন আসছে। খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। দেখো তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি কি কি প্রশ্ন আসছিল। এইডস রোগ হয় নিচের কোন ভাইরাস দিয়ে, এইডস রোগ হয় কোন ভাইরাস দিয়ে, এইচআইভি ভাইরাস দিয়ে। তাহলে আমার উত্তর কি হচ্ছে, এইচআইভি। ঠিক আছে,
ম্যাট 16-17-তে আসছে। সোয়াইন ফ্লু হয় নিচের কোনটি দিয়ে? সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হয় দেখো তো? H1N1, H5N1 দিয়ে কি হয়ে থাকে? তোমার হচ্ছে বার্ড ফ্লু হয়ে থাকে। পোলিও দিয়ে কি? পোলিও হয়ে থাকে। এইডস কি দিয়ে হয়ে থাকে? HIV দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তোমার সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হচ্ছে? H1N1 দিয়ে। সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হচ্ছে? H1N1 দিয়ে। পোলিও মাইলাইটিস হয় নিচের কোনটা দিয়ে? পোলিও ভাইরাস দিয়ে। ড্যাট 19-20 ডেন্টাল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা 19-20। আমি কিন্তু নিজেও ডেন্টাল যেতে ভর্তি পরীক্ষা জাতীয় মেধাতে অষ্টম হয়েছিলাম 2021-22 সালে। সো আমার ডেন্টাল সিজন ছিল হচ্ছে 2021-22, এটা হচ্ছে 2019-20 আসতে। পোলিও মাইলাইটিস হবে কি দিয়ে? পোলিও ভাইরাস দিয়ে। পোলিও মাইলাইটিস হচ্ছে কি দিয়ে? পোলিও ভাইরাস দিয়ে। HBV দিয়ে কি হয়ে থাকে? HBV দিয়ে তোমার হচ্ছে এই যে জন্ডিস হয়ে থাকে। তোমার হার্পিস দিয়ে কি হয়ে থাকে? হার্পিস হয়ে থাকে। HIV দিয়ে তোমার কি হয়ে থাকে? এইডস হয়ে থাকে। বার্ড ফ্লু হয় কোনটার মাধ্যমে? ম্যাট 13 H5N1 এর মাধ্যমে। বার্ড ফ্লু হচ্ছে কিসের মাধ্যমে? H5N1। H1N1 দিয়ে কি হয়ে থাকে? আমার সোয়াইন ফ্লু হয়ে থাকে। ইবোলা কি? ইবোলা দিয়ে তোমার হচ্ছে কোষের লাইসিস হয়ে থাকে। কি হয়ে থাকে? কোষের লাইসিস। রিনো ভাইরাস দিয়ে কি হয়ে থাকে? রিনো দিয়ে হচ্ছে তোমার সাধারণ সর্দি। এই যে সরিতে ছিল তোমার রিনো, সাধারণ সর্দি কি? রিনো। তাহলে সর্দি কি দিয়ে হচ্ছে? রিনো ভাইরাস দিয়ে হচ্ছে। তাহলে আমার বার্ড ফ্লু কি দিয়ে হবে? H5N1 দিয়ে হবে। সো খুব 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 ইম্পর্টেন্ট টপিক। খুব সামান্য সময় আমি তোমাদেরকে এই ক্লাসটার মাধ্যমে বুঝাই দিলাম। সো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, মেনশন করো, এবং এই যে টপিকটা পড়ালাম, যে ছন্দগুলো দিলাম, অবশ্যই 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 এগুলো খাতায় লিখে ফেলো।